হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে নিয়ে চলে আসলাম আমাদের রাতের বেলা স্কিন কেয়ার, কীভাবে আমরা আমাদের স্কিনটাকে সুন্দর করে নেব এবং রাত্রিবেলায় কীভাবে যত্ন নেব। তো ঘুমানোর আগে আমাদের স্কিনটাকে কীভাবে যত্ন নেব, সো চলো শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে এখন নতুন আছো তারা কিন্তু আমার ভিডিওটি অবশ্যই একটা লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা কিন্তু ক্লিক করবে। আর যারা আমার আগের পুরানো আমার ফ্রেন্ডরা রয়েছে তারা কিন্তু অবশ্যই লাইক করে ভিডিওটি শুরু করবে। সো চলো এবার আসি, রাতে ঘুমানোর আগে আমাদের ফেসটাকে ভালো করে যে কোনো ফেস ওয়াশ দিয়ে আমার ফেসটাকে ভালো করে ক্লিন করে নেব। ঠিক আছে, যে কোনো ফেস ওয়াশ তোমরা যে কোনো ফেস ওয়াশ দিয়ে আমার স্কিনটাকে ভালো করে ক্লিন করে নেব। তারপর যে কোনো ভালো নাইট ক্রিম ইউজ করব। তার আগে ফেসটাকে ভালোভাবে মুছে নিতে হবে, 2-3 মিনিটের মতো মুছে রেখে দিতে হবে। তারপর নাইট ক্রিম ইউজ করতে হবে। তাই আমি ইউজ করেছি ডার্মাডটের 2% কোজিক অ্যাসিড নাইট ক্রিম, যেটা হালকা হাতে ম্যাসাজ করে নেবে যতক্ষণ না পর্যন্ত অ্যাবজর্ব হয়, অল্প কোয়ান্টিটিতে নিয়ে। এবার বলি, রাতে ঘুমানোর আগে আমরা কেন ফেস ওয়াশ দিয়ে আমরা ফেসটাকে ভালো করে ক্লিন করি বা ফেস ওয়াশ ইউজ করি। তো রাতে ঘুমানোর আগে ফেস ওয়াশ ব্যবহার করা ত্বকের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপগুলো একটি, কারণ এই সময়ে ত্বকে বিশ্রাম ও পুনরুজ্জীবন পায়। এবং আর হয়েছে কেন রাতে ঘুমানোর আগে আমরা ফেস ওয়াশ ইউজ করি। সারাদিনের ময়লা ও দূষণ দূর করতে। সারাদিন ত্বকের ধুলো, ধোঁয়া, ঘাম, ব্যাকটেরিয়া জমে থাকে, এইগুলো ত্বককে রুমকূপ বন্ধ করে। আমাদের ফেসের ব্ল্যাক হেড, দেন হোয়াইট হেড, এই সমস্ত সবগুলো দূর করতে সাহায্য করে। আর রাতের স্কিন কেয়ারটা তো আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এটা আমরা সবাই জানি। তো ভালোভাবে আমরা আমাদের ফেসটাকে, আবারও বলছি, ফেসটাকে ভালো করে ফেস ওয়াশ দিয়ে ভালোভাবে ম্যাসাজ করে তারপর আমরা যে কোনো নাইট ক্রিম ইউজ করব। আর নাইট ক্রিম তো অবশ্যই আমাদের স্কিনের জন্য সব থেকে একটা উপকারী একটা ক্রিম, কারণ নাইট ক্রিম যারা আমরা ইউজ না করছি না তাদের কিন্তু অনেকটা প্রবলেম দেখা দিচ্ছে। ফেসটা হয়ে হচ্ছে একদম রুক্ষ সূক্ষ্মভাবে পরিণত হচ্ছে, যার কারণে আমাদের একদমই স্কিনটা আস্তে আস্তে বয়স্কের ছাপ ধরে যাচ্ছে। তো তার জন্য অবশ্যই আমাদের নাইট ক্রিমটা কিন্তু অবশ্যই ইউজ করতে হবে। তো তোমাদের কাছে যাদের যে কোনো নাইট ক্রিম থাকুক না কেন তোমরা অবশ্যই ইউজ করবে। আমি তো ইউজ করি ডার্মাডটের 2% কোজিক অ্যাসিড নাইট ক্রিম। এটার মধ্যে নিয়াসিনামেট আছে, দেন কোজিক অ্যাসিড আছে। আর কোজিক অ্যাসিড তো সবসময় মনে রাখবে যে কোজিক অ্যাসিডটা আমাদের নাইট ক্রিমের মধ্যেই কিন্তু দেওয়া হয়। তো তারপর আমি ফুল ফেসের মধ্যে নাইট ক্রিম অ্যাপ্লাই করার পর তারপর আর যদি পারো হালকা একটা সিরাম ইউজ করবে। আমি সবসময় আমি সিরাম ইউজ করি না, মাঝে মাঝে আমি সিরাম ইউজ করি। তারপর আরেকটা জিনিস মনে রাখবে, আমার চোখের নিচে যে ডার্ক সার্কেলগুলো রয়েছে ওই ডার্ক সার্কেলগুলোর জন্য আমি ইউজ করেছি মোদি কেয়ারের শলাকার একটা ডার্ক ডার্ক সার্কেল ক্রিম। তো আমি এটা প্রায় 2 মাস ধরে ইউজ করার পর গিয়ে আমার চোখের নিচে যে কালিগুলো রয়েছে সবগুলো আস্তে আস্তে অনেকটাই কমে গেছে, আর আমি খুব ভালো একটা রেজাল্ট পেয়েছি। আর সবসময় মনে রাখবে, আমরা ডার্ক সার্কেলের যে মলম বা ক্রিমগুলো ইউজ করি ভালোভাবে কিন্তু চোখের নিচে ম্যাসাজ করবে, আমি যেভাবে করছি। তো তোমরা দেখতেই পেলে, ফার্স্ট আমি ফেস ওয়াশ দিয়ে আমার ফুল ফেসটাকে ভালো করে ক্লিন করে নিলাম। তারপর হালকা হাতে একটা নাইট ক্রিম ইউজ করে ভালোভাবে ম্যাসাজ করে তারপর নিয়ে নিলাম চোখের নিচে যে কালিগুলি রয়েছে ওই কালিগুলিকে তো দূর করতেই হবে। দেন তারপর একটা জেল টাইপ, ওইটা হলো ক্যালেন্ডুলা জেল। অনেক সময় দেখা যায় যে আমাদের গালের উপরে মানে চোখের নিচে অনেক সময় একটা ছাপ পড়ে থাকে। এটা প্রায় 100-এর মধ্যে 90% মানুষেরই সেম সিচুয়েশানে ভুগছে। তো এটা আমি ডক্টর দেখিয়ে ওইটা আমি এনেছি। বিশ্বাস করো, আমার ফেসের এই যে গালের উপরে যে ছাপগুলো রয়েছে ওইটা ফুলভাবে চলে গেছে, এখন আর কোনো স্পট দেখা যায় না। তো আমি তো অনেকটা রেজাল্ট পেয়েছি। তো তারপর হালকা হাতে ম্যাসাজ করব। তোমরা এটা ইউজ করার দরকার নেই যদি তোমরা মনে করো যে চোখের নিচে একদমই মানে ডার্ক স্পটের মতো বড় ছাপ পড়ে রয়েছে, তাহলে তোমরা এটা ইউজ করবে। আর
ফেসটাকে কিন্তু ভালোভাবে ম্যাসাজ করবে। আর সবসময় একটা জিনিস মনে রাখবে, আমরা চুলগুলো যে খুলে কখনোই ঘুমাবে না, আমরা চুলগুলো টাইট করেও কিন্তু একদম রাখবে না। হালকা একটু সিরাম লাগিয়ে চুলগুলোকে একটা বেনি পাকিয়ে তারপর গিয়ে তোমরা ঘুমাতে যাবে। আমাদের না হয় আমাদের চুলগুলো একদমই ঝরে পড়ে যাবে। কারণ প্রত্যেকটা মানুষে আমরা চুলের জন্য মানে হেয়ার ফল নিয়ে ভুগছি। তো তোমরা কার কার হেয়ার ফলের ভিডিও চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাও। আমি হেয়ার ফলের ভিডিও দিয়ে দেব, মানে যতটুকু পারছি আমি দিয়ে দেব। আমি যা ইউজ করি এটা নিয়ে আমি তোমাদের সাথে ভিডিও তুলে ধরবো। তো সবসময় এটা মনে রাখবে, বেনুনি পাকিয়ে তারপরে তোমরা সবাই ঘুমাতে যাবে। না হয় কিন্তু আমাদের হেয়ার ফল আরও বেড়ে যাবে, আর আমাদের হেয়ারগুলো একদমই খারাপ অবস্থায় চলে আসবে। তো তার মাঝে আমি বলে দিচ্ছি, আমি এখন থেকে রোজ একদিন পর পর আমি লং ভিডিও পোস্ট করব। আর তোমরা সবাই আমাকে এতটা পরিমাণ সাপোর্ট করছো, আমার কাছে খুব ভালো লাগছে। তো আর কার কার কী ধরনের ভিডিও চাও এবং কী কী ভিডিও তোমাদের লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। অনেক বোন আমাকে কমেন্ট করে বলছে, দিদি এই ভিডিওটার উপরে, এই ক্রিমটার উপরে ভিডিও বানাও, এইটার উপরে ভিডিও বানাও, অনেকে অনেক বলছো। তো আমি সবাইটাই রাখার চেষ্টা করছি, অনেক কমেন্টও আসছে। তো আশা করি তোমাদের সবার কাছে ভিডিওটি ভালো লাগছে। সো তোমরা আমাকে কিন্তু অবশ্যই এভাবে সাপোর্ট করে যাবে, যাতে নেক্সট আমি আরও সুন্দর তোমাদের জন্য ভিডিও নিয়ে আসতে পারি। সো আজকের মতো এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো ততক্ষণে তোমরাও ভালোভাবে ফেসটা ক্লিন করে নাইট নাইট স্কিন কেয়ার করে নাও। আর আরেকটা জিনিস, ঠোঁটের মধ্যে কিন্তু অলওয়েজ বোরোলিন লাগিয়েই ঘুমাবে, কারণ এখন ঠান্ডা পড়ে গেছে। না হলে আমার ঠোঁট ফেটে একদম রক্ত রক্ত হয়ে যাবে। তো না হয় পরে দিয়ে একদমই মানে ঠোঁট ফাটা তো কী বলবো। আর ঠোঁট ফাটার উপর যদি কোনো ভিডিও চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাও, আমি অবশ্যই তোমাদের ভিডিও দিয়ে দেবো। সো দেখে নাও, এটা হলো আমার নাইট স্কিন কেয়ারের প্রোডাক্ট, মানে 5টা প্রোডাক্ট দিয়ে আমি আমার নাইট স্কিন কেয়ার করি। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে, আর কী কী তোমাদের কোশ্চেন আছে অবশ্যই কমেন্ট বক্সে বলবে। সো আজকের মতো এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে তোমরাও ঘুমিয়ে থাকো, ভাত টাত খেয়ে আমিও ঘুমাতে চলে যাই। সো দেখা হবে, টাটা। তোমরা সবাই ভালো থাকবে আর অপেক্ষায় থাকো নেক্সট ভিডিও।